বাড়িতে অনেক মানুষ আর রোল খেতে ইচ্ছা করলে অনেক টাকা ফুরিয়ে যাবে, তো কি দরকার রোল কেনার? বাড়িতেই অল্প খরচে বানিয়ে নিন একদম রেস্টুরেন্টের মতন এগ রোল। তাতে সবার ভালোভাবে রোল খাওয়া হবে আর পকেটটাও হালকা হতে বেঁচে যাবে। তাই চলুন আজকে বানাই আমরা এগ রোল। একদম রেস্টুরেন্টের স্বাদেই বানাবো এগ রোল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমরা একটু জল নিয়ে নেব, জলে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু টক দই। এখানে টক দইও দেওয়া যেতে পারে কিংবা দুধও দেওয়া যেতে পারে, আবার ডিমও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেবো একটু সাদা তেল, তারপরে চিনি আর লবণটাকে গুলিয়ে নেব। তারপরে দিয়ে দেব রুলি ময়দা। রুলি ময়দা দিয়ে ময়দাটাকে মাখাবো। তবে এখানে আমি আগে জলে লবণ আর চিনি আর সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা এখানে ময়দাতে দিয়েও মাখাতে পারেন। ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমরা একটা প্লাস্টিকে ভরে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর দেখব খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে ময়দা। এবার তারপর আমরা ডো করে পরোটা তৈরি করব। পরোটা আমরা তৈরি করব এবং ভেজে নেব। এখানে তাওয়া দেওয়া আছে, তাওয়াতে পরোটাটা ভেজে নেব। এখানে রোলের টেস্ট বাড়ানোর জন্য আরেকটি ট্রিক্স আছে, সেটা হচ্ছে যত বেশি তেল দিয়ে ভাজবেন ততই রোলের টেস্ট বেশি হবে। কিন্তু তেল বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো না, তাই আমি অল্প তেলই ভেজে নিলাম। একইভাবে আমরা সব পরোটাগুলো এইভাবেই ভেজে নেব অল্প অল্প তেল দিয়ে। আমি খুবই হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দেবো একটা মগে ডিম। এখানে ডিম একটা পরোটা পিছু একটাও দিতে পারেন, দুটো দিলে আরও ভালো হয়, টেস্ট বেশি হবে। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। তারপর একটু তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো ডিমটা। ডিমে সামান্য লবণ দিয়ে মেখে নিতে হবে, আর কিছু দিতে হবে না। তারপরে পরোটাটা দিয়ে দেবো, দিয়ে ডিম সহ পরোটাটা ভেজে নেব। দেখে অনেক কঠিন মনে হয়, তবে একেবারে সহজ। বাকি পরোটাগুলো একইভাবে আমরা ডিম দিয়ে ভেজে নেব। আমাদের ডিম দিয়ে পরোটা ভাজা হয়ে গেছে। এবার পরোটাগুলোকে সাজাতে হবে, এতে কিছু সবজি অ্যাড করতে হবে, সস অ্যাড করতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু শেজওয়ান সস। শেজওয়ান সসের পর দিয়ে দেবো মায়োনিজ। তারপরে একটু মাখিয়ে রুটিটাই লাগিয়ে দেব। মায়োনিজ এখানে মনে রাখবো, মায়োনিজ আর শেজওয়ান সস
আর দিয়ে দেবো ওপর থেকে একটু চাট মশলা। তারপর দিয়ে দেবো শসা আর গাজর কুচি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আপনারা পেঁয়াজ স্কিপ করতে পারেন, আর লঙ্কা সেটা আপনারা ইচ্ছা মতো, ঝাল পছন্দ করলে দিবেন, না পছন্দ হলে দিবেন না। আর তারপরে দিয়ে দেবো কাসুন্দি আর টমেটো কেচাপ। এখানে ঝাল পছন্দ নয়, সেই জন্য ঝালটা আমরা দিইনি। তারপরে রুটিটা রোল করে নেব, আর এরকম সাদা পেপারে জড়িয়ে রেডি হয়ে যাবে। এটা শেজওয়ান সস আর মায়োনিজ দিয়ে হলো। আর একটা সস দিয়ে বানিয়ে নেব। যারা কাসুন্দি আর টমেটো সস পছন্দ করে না তাদের জন্য এটা। এখানে দিয়ে দেবো আমরা সুইট চিলি সস। সুইট চিলি সস দিয়ে পরোটাটায় বিছিয়ে নেব, মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো চাট মশলা। তারপরে শসা কুচি আর গাজর কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। ঝালটা স্কিপও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আর রেডি হয়ে গেল আমাদের রোল। তো বন্ধুরা দেখলেন কত ইজিভাবে রোল তৈরি হয়ে যায়, আমরা অযথা ভয় করে থাকি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই।